এ কবর, তোর খবর কেউ দুনিয়ার জমিনে জানে না, জানে না, জানে না গো। ও কবর, তোমার একটা কথা আমি বলতে চাই। দুনিয়ার জমিনে এরকম ভাবে তোমার ভিতরে কি আসতেছে তুমি কি জানো নি? তোমার কবরে আসতেছে হলো হাসান হোসেন গেল, একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা। হাসান হোসেন কবর রে, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান, এরকম ভাবে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে এরকম ভাবে তার আম্মা জান দুনিয়ার জমিনে এরকম মারা গেছে। খবরদার, খবরদার কবর রে, তুমি তার সঙ্গে কোনো দিনের জন্য খারাপ ব্যবহার করবে না। জোরে বলেন একবার মারহাবা। কবর কি যখন এই কথা প্রশ্ন করলেন আবু যর গিফারি, কবরকে যখন এই প্রশ্নটা করলেন গো, তখন কবরের জবান থেকে কোনো জবান বের হয় না, কোনো কথা বাহির হয় না। আবার কবরকে বললেন, কবর রে, তোমার ভিতরে আসতেছে কে জানোনি? জানোনি তোমার কবরে আসতেছে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, উনি হলো মুসলমানদের বাঘ। জোরে বলেন একবার মারহাবা। উনি হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তার মেয়ের জামাতা। এ কবর তুমি শোনো, তুমি তার সঙ্গে এই মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এরপরেও এরকম সুন্দর করে কবর থেকে কোনো জবাব বের হয় না। প্রশ্ন আরেকবার করলেন, হে কবর, কবর রে, তোমার ভিতরে আসতেছে কে তুমি কে জানো? কবর এরকম সুন্দর করে বললেন, কবর রে, তোমার ভিতরে আসতেছে হলো আখিরি জামানার পয়গাম্বার হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জবান খুলে বলা যায় না মারহাবা। কবর সুন্দর করে আল্লাহর দরবারে বললেন, মালিক রে, ও মালিক, এরকম আমার সম্মুখে তিনটা প্রশ্ন করেছে আবু যর গিফারি, আমার জবানটা খুলে দাও, খুলে দাও। ওগো আল্লাহ, এইবার আমি জবানটা খুলে চাই। প্রশ্ন এসেছে তিনটা, আমি এই প্রশ্নটার জবাব আমি দিতে চাই। একবার জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার। সাথে সাথে কবরের জবানটা খুলে গেল। আল্লাহর দরবারে কবর বলতেছে, আবু যর গিফারি, আমার কবরে কে আসতেছে আমি জানি না, হাসান হোসেনের আম্মাকে আমি চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে আমি চিনি না, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে আমি চিনি না। আমি কবর শুধু চিনি বান্দার নেক আমল। জোরে বলেন একবার মারহাবা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। জোরে বলেন একবার ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? দেখেন, সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, আর মানে হলো যে বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায়। ঠিক না ব্যাঠিক বলেন? এরকম আছে না? আবার দাদা বেঁচে আছে, নাতি সন্তান, নাতি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। ঠিক না ব্যাঠিক বলেন? এই জন্যই কবি বলেছেন, সন্ধ্যার আগেই যে দিন ডুববে রে বেলা। তো মানুষের জীবনে এরকম হয় কি হয় না? শুনে বললেন হয় কি হয় না? তো এটা আমাদের চিন্তা ফিকির করতে হবে। বক্তা ভাই এসে গেছে, যাই হোক, আমাদের চিন্তা ফিকির রাখতে হবে। একমাত্র কারণটা হলো যে আমাদের মৃত্যুটা অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুটা কোথায়? একেবারে নিকটে, মানুষের নিকটে একেবারে। মানে কোরআনে এসেছে যে মানুষের এতটাই নিকটে মৃত্যু, এতটা নিকট। কতটা নিকট? মানুষের যে পিছনে যে এই রগটা আছে, সাহা রগটা আছে, এই রগের কাছে একেবারে। তাহলে কতটা নিকটে? নিকটে। আমার শরীরের একটা অংশই তো নাকি? আমার শরীরের অংশ।
তাহলে এতটা নিকটে যদি হয়, তাহলে এই যে সেকেন্ডের বয়স নিয়ে মানুষ বাহাদুরি করে, আমি মেম্বার, আমি অমুক তমুক চেয়ারম্যান, আমার মতো প্রধান দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার মতো সুন্দরী মহিলা আর মানে দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার মতো পাওয়ারফুল লোক দুনিয়ার জমিনে আর কেউ নাই, অর্থশালী প্রভাবশালী মানুষ দুনিয়ার জমিনে আমাদের কেউ নাই। এই যে এক সেকেন্ডের বয়স নিয়ে দুনিয়ার জমিনে বাহাদুরি করি, এই বাহাদুরি গুনার কি আরজাইলের আল্লাহ পাকের কি টাইম আছে? জোরে বলেন আছে? এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই কি মরণশীল। এইটা চিন্তা ফিকির করে কোনো মুসলমান বান্দাবান্দি কবরকে যদি দিনের ভিতরে, হাদিস শরীফের ভিতরে এসেছে, ভাইজান এখানে আছে, 7 বার যদি কবরের কথা স্মরণ করা যায়, তাহলে আল্লাহ পাক তার মুহূর্তের ভিতরে মারা আছে, ধীরে 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 আল্লাহ ভীরু তাকওয়া পরহেজগারিতা অর্জন হয়। সুবহানাল্লাহ বলে। তরিকতের কথা কিছু বলা দরকার। পীর সাহেব হুজুর এখানে বসে আছেন, তার কারণটা হলো ওনারা তো অনেক উপরে, হাজারো এলেমের অধিকারী যদি মাস্টার্স ডিগ্রি, ফাজিল ডিগ্রি, আলিম ডিগ্রি, হাফেজ ডিগ্রি, হাজি সাহেব ডিগ্রি অর্জন করে যদি হাজার হাজার ডিগ্রির বস্তাবে যদি নিয়ে আসেন, আধ্যাত্মিক জগৎ, দেহতত্ত্ব বিষয়, তারপরে পীর মুরিদি, এই যে তাসাউফ তত্ত্বর অধিকারী যদি সে আলেমটা না হয়, সে প্রকৃতপক্ষে আলেম হতে পারে না। ঠিক না ম্যাডিক বলেন? সে প্রকৃতপক্ষে আলেম হতে পারে না। সে পাতা কোরআন পড়ে, এই কোরআন পড়ে সে আলেম হবে, শরীয়তের দিক দিয়ে সে আলেম, কিন্তু মারিফত যে একটা বিষয় আছে, আধ্যাত্মিক যে একটা জগৎ আছে, দেহতত্ত্ব, আপনার যেই যে তাসাউফ তত্ত্ব আছে, এই তত্ত্বটা একমাত্র পীর সাহেব হুজুর কেবলারা এটা ভালো জানে। সুবহানাল্লাহ বলে। তো সে লাইনটা ধরার দরকার আছে না নাই? এই সব লাইন ধরে যে কয় রে তার পথে যাই রে, বোঝা সোজা নাই রে, ঠিক না ব্যাটিক বলেন? এটা আমরা করি না। মানুষের বুঝতে হবে যে আসলে তাসাউফ তত্ত্বটা আমাদের জানার দরকার আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই তত্ত্বটা বুঝতে হলে কোথায় যেতে হবে? তরিকা ধরতে হবে। তরিকা, তরকা হলো রাস্তা, তরক থেকেই তরিকা, আর তরিকা মানেই হলো রাস্তা। সুবহানাল্লাহ বলেন। অনেক হাদিস সাহেবরা, এই মাসেই তো হাদিস সাহেবরা অনেক আসলো মক্কা মদিনা থেকে, আমাদের জানি না যেতে পারবো কিনা জানি না। হাদিস সাহেব হজ করতে গেছিল, আরও হাদিস সাহেব আছে, যাই হোক ওনারা গিয়েছে। মানে যখন ওই হাদিস সাহেবদের সাথে ওই মক্কা মদিনার কিছু মানুষ আছে যারা হাদিস সাহেবদের মানে রিসিভ করে নিয়ে যায় মক্কা মদিনাতে, তারা বলে যে তরকুন, এভাবে তারা তাদের ভাষায় বলে যে রাস্তা দেখো, রাস্তা দেখো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই হাদিস সাহেবরা বুঝতে পারি না, তো ওনারা যদি আরবি জানতো তাহলে অবশ্যই বুঝতে পারতো। সুবহানাল্লাহ বলে। তো এই রাস্তাটা কিন্তু আমাদের জানতে হবে, রাস্তাটা আমাদের জানতে হবে। আমি এই যে কিছুক্ষণ আগে এক ভাইকে বললাম, এই বিষয় নিয়ে একটু কথা উঠছিল যে রাস্তাটা কেমন। মানে দুনিয়ার জিন্দেগিতে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক গাড়ি ঘোড়াতে আমরা উঠি কি উঠি না?